আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের খেলা অধ্যায়ের অনুশীলনীর 100 পৃষ্ঠার 3 নং প্রশ্নের এই 3টি প্রশ্নের সমাধান করব। আশা করছি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই 3টি প্রশ্নের উত্তর সম্পূর্ণরূপে বুঝতে পারবে। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় আসি। 3 নং প্রশ্ন, নিচের চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে ক, খ, গ এই 3টি চিত্র রয়েছে, প্রত্যেকটি চিত্রেরই পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী, আমরা প্রথমে ক নং প্রশ্নটি সমাধান করব। ক নং প্রশ্নের চিত্রটি রয়েছে একটি আয়তকার। আয়তকারের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখানে প্রস্থ 2.3 সেমি এবং দৈর্ঘ্য 5.5 সেমি। এই প্রশ্নটি আমরা সমাধান করব। তো শিক্ষার্থী, চলো এটির সমাধান দেখি। সমাধান ক। ক এর চিত্রটি একটি আয়তকার যার দৈর্ঘ্য 5.5 সেমি ও প্রস্থ 2.3 সেমি। আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। শিক্ষার্থী, আমরা আয়তের পরিসীমা সূত্রটি এখানে লিখেছি, এই সূত্রটা তোমরা মুখস্থ করবে। আয়তের পরিসীমা 2 এর 2 অর্থাৎ 2 এর 2 গুণের গুণ। এখানে দৈর্ঘ্যের মান হচ্ছে 5.5 যা আমরা উপরে লিখে নিয়েছি, যুগের যোগ প্রস্থ 2.3 যা আমরা নিচে বসিয়েছি। এখন এখানে 2 এর 2 তারপরে গুণের গুণ 5.5 এবং 2.2 এটি যোগ করব। তো যোগ কিভাবে করতে হয় দেখো, অর্থাৎ 3 এবং 5 যোগ করলে কত আসে 8, তারপরে দশমিক আমরা বসিয়ে দিয়েছি, 2 এবং 5 যোগ করলে 7। আশা করছি যোগটি বুঝতে পেরেছো। এখন আমরা গুণ করব, অর্থাৎ 2 এর সাথে 7.8 গুণ করব। তো গুণটি কিভাবে করি দেখো, এই 2 উভয়টার সাথে গুণ হবে। প্রথমে 8 এর সাথে গুণ করব, 8 আর 2 8 দুগুণে 16, 16 র 6 হাতের আছে 1, 7 আর 2 7 দুগুণে 14, 14 আর হাতের ছিল 1 হয়েছে 15। যেহেতু আমরা দশমিক দেখছি, দশমিকের পরে 1 ঘর, অতএব আমরা 1 ঘর পরে দশমিক বসিয়ে দিব। আশা করছি ক নং প্রশ্নের আয়ত্তের পরিসীমার উত্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা আয়ত্তের ক্ষেত্রফল বের করব। আবার আমরা জানি আয়ত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখেছি। এখানে আয়ত্তটির ক্ষেত্রফল দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য বসিয়েছি দৈর্ঘ্যের মানের নিচে, তারপরে গুণ, এখানেও গুণ, প্রস্থ, প্রস্থের জায়গা প্রস্থের মান। এখন আমরা 5.5 এবং 2.3 গুণ করব। গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। আমাদের উত্তর এখানে চলে এসেছে 12.65। অর্থাৎ আমাদের এখানে প্রথমে আয়ত্তের পরিসীমা এসেছিল 15.6 এবং আয়ত্তের ক্ষেত্রফল এসেছে 12.65 বর্গ সেমি, যা আমরা নিচে লিখে দিয়েছি। নির্ণয় আয়ত্তটির পরিসীমা 15.6 সেমি ও ক্ষেত্রফল 12.65 বর্গ সেমি। শিক্ষার্থী, ক নং প্রশ্নটির উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নের উত্তরটি সমাধান করব। এটি একটি বর্গের চিত্র দেওয়া আছে। বর্গের প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য 3.6 সেমি। শিক্ষার্থী, চলো আমরা খ নং প্রশ্নের উত্তরটি দেখি। খ। খ এর চিত্রটি একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3.6 যা তোমরা চিত্রে দেখেছ। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সূত্রটি হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য একক। এই সূত্রটি তোমরা মুখস্থ করে নিবে। অতএব বর্গটির পরিসীমা 4 গুণ, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, এখানে এক বাহুর দৈর্ঘ্য 3.6, এটি আমরা এখানে বসাবো। 4 এবং 3.6 এটি গুণ করব। গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। আশা করছি তোমরা এই গুণটি বুঝতে পেরেছো। অর্থাৎ 6 এবং 4 গুণ করব, 4 6 24, 24 এর 4 হাতে রয়েছে 2, 4 এবং 3 গুণ করব, 3 4 12 হাতে ছিল 2, আসে কত 14। এখানে দশমিক 1 ঘর পরে, অর্থাৎ 1 ঘর পরে দশমিক বসিয়ে দিয়েছি। আমরা বর্গটির পরিসীমা পেয়ে গিয়েছি। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। এখানে আমরা দৈর্ঘ্য স্কয়ার বসিয়েছি। অতএব বর্গটির ক্ষেত্রফল, যেহেতু দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ দৈর্ঘ্যের জায়গায় বসবে 3.6, তার উপরে স্কয়ার ছিল, আমরা এখানে স্কয়ার বসিয়েছি। এখন 3.6 এই সংখ্যাটি আমরা 2 বার গুণ করব। এখানে আমি নোট করে রেখে দিয়েছি, চলো দেখি। এই যে উপরে 3.6 আবার নিচেও 3.6, আমাদের এখানে বলাই রয়েছে স্কয়ার। স্কয়ার মানে ভিতরের সংখ্যাটি 2 বার গুণ হবে। এখন আমরা গুণটি দেখব। এই 6 এবং 6 গুণ করলে 6 6 36, 36 এর 6 হাতে রয়েছে 3,
6 এবং 3 গুণ করব, 3 6 18, হাতে ছিল 3, যোগ করলে 21। গুণ করার সময় এই ঘর থেকে এই ঘরে গেলে আমাদের এক ঘরে শূন্য দিতে হয়, অর্থাৎ এখান 3 এবং এই 6 গুণ করব, 3 6 18, 18 8, হাতে রয়েছে 1, 3 এবং 3 গুণ করলে 3 3 9, হাতে ছিল 1, আসে কত 10। এখন যোগ করে নিচে বসাবো, 6 এবং 0 যোগ করলে 6, 8 এবং 1 যোগ করলে 9, 2 এবং 0 যোগ করলে 2, 1 এর 1। যেহেতু আমাদের দশমিকের পরে এখানে দুটি ঘর, অর্থাৎ এখানে একটি দুটি ঘর, অতএব আমরা এখানে দুটি ঘর পরে দশমিক বসাবো, যে 1 ঘর 2 ঘর, অর্থাৎ 2 ঘর পরে আমাদের দশমিক বসছে। এখানে উত্তর আসছে 12.96, যা আমরা এখানে বসিয়ে দিয়েছি। খ নং প্রশ্নে আমরা বর্গটির পরিসীমার উত্তর পেয়েছি 14.4 এবং ক্ষেত্রফল পেয়েছি 12.96, যা আমরা এখানে লিখে দিয়েছি। নির্ণেয় বর্গটির পরিসীমা 14.4 সেমি ও ক্ষেত্রফল 12.96 বর্গ সেমি। আশা করছি খ নং প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা লাস্ট যে প্রশ্নটি, গ নং প্রশ্নটির সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা গ নং প্রশ্নটি আসো দেখে নিই। গ নং প্রশ্নটি একটি রম্বসের, যার দৈর্ঘ্য রয়েছে 6.8 সেমি এবং প্রস্থ রয়েছে 4.2 সেমি। শিক্ষার্থী, চলো আমরা এই গ নং প্রশ্নটির সমাধান করি। গ এর চিত্রটি একটি রম্বস, যার প্রতিবাহুর দৈর্ঘ্য 6.8 সেমি এবং উচ্চতা 4.2 সেমি, যা আমরা চিত্রে দেখেছি। আমরা জানি রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য একক, অর্থাৎ রম্বসটির পরিসীমা 4 এর 4 গুণের গুণ বাহুর দৈর্ঘ্য। আমাদের এখানে দৈর্ঘ্য বলা আছে 6.8, আমরা এখানে 6.8 লিখেছি। এখন এই 4 এর সাথে 6.8 গুণ করলে আমাদের উত্তরটি চলে আসবে। এই গুণটি আমি আর দেখালাম না, উপরে দেখিয়েছি, আশা করছি তোমরা প্রত্যেকেই গুণ পারো। অতএব রম্বসের পরিসীমা আসছে 27.2 সেমি। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। দেওয়া আছে রম্বসের বাহুর দৈর্ঘ্য 6.8 সেমি, উচ্চতা 4.2 সেমি। তো শিক্ষার্থী, আমি এখানে একটি নোট লিখে দিয়েছি। এই নোটটি তোমরা লিখলেও পারো, না লিখলেও পারো, আমি বোঝার স্বার্থে লিখেছি। চলো এই নোটটি পড়ি। যেহেতু রম্বস এক ধরনের সামান্তরিক, সুতরাং ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো শিক্ষার্থী, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র প্রয়োগ করে এখানে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। অতএব চিত্রের রম্বসটির ক্ষেত্রফল, এখানে ভূমির নিচে আমরা ভূমির মান বসিয়েছি, গুণের গুণ উচ্চতার নিচে উচ্চতার মান বসিয়েছি। এখন আমরা 6.8 এবং 4.2 গুণ করব। গুণ করলে আমাদের মূল উত্তরটি চলে আসবে। তো শিক্ষার্থী, এই গুণটি আর দেখালাম না, আশা করছি তোমরা দশমিকের গুণ পারো। যা আমরা উপরে দেখিয়েছি সেটি ভালোভাবে দেখলেই তোমরা এই গুণটি নিজে নিজে করতে পারবে। আর কে কে করতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তা আমাদের গুণফলের উত্তর আসছে 28.56 বর্গ সেমি। তো শিক্ষার্থী, নির্ণেয় রম্বসটির পরিসীমা 27.2 সেমি এবং ক্ষেত্রফল 28.56 বর্গ সেমি। আশা করছি গ নং প্রশ্নটিও বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। শিক্ষার্থী, তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।